হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফর্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে আমি আসলে আইপিসি চেক নিয়ে কথা বলতে চাচ্ছি। কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে আপনারা যারা জব করতে চান বা নিজেদেরকে জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন ভাইভা দেওয়ার জন্য বা রিটেনের জন্য, তো সেখানে একটা কমন প্রশ্ন থাকে আইপিসি চেক। এটা খুব ইম্পর্টেন্ট, বা আইপিসি টার্মটা খুব ইম্পর্টেন্ট কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স দুইটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো আমি আজকে মূলত এই আইপিসিটা কী সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি সবার কাছেই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, আইপিসির ফুল ফর্ম হচ্ছে ইন প্রসেস চেক। ওকে, নামটা থেকেই বোঝা যাচ্ছে যে আপনার প্রসেস চেক রিলেটেড একটা টার্ম। অর্থাৎ আমরা জানি যে ফার্মাসিউটিক্যালসগুলোতে বিভিন্ন ধরনের ড্রাগ ডোজেস ফর্ম ম্যানুফ্যাকচার করা হয়। তো সেই ম্যানুফ্যাকচারিংয়ের টাইমটাতে বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, কোয়ালিটি কন্ট্রোল টেস্ট, যে টেস্টটাকে আমরা বলে থাকি আইপিসি চেক বা ইন প্রসেস চেক। ওকে, এই আজকে আমার টার্ম হচ্ছে এই ইন প্রসেস চেক, অর্থাৎ আইপিসি নিয়ে ডিটেলস আলোচনা করা। অর্থাৎ আইপিসি বলতে আমরা কি বুঝি, এইটার প্রয়োজনীয়তা কী, অর্থাৎ এটার অবজেক্টিভ কী, পাশাপাশি এইটার রিজনটা কী, কেন আমরা করে থাকি, সেই সব বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। এবং সাথে থাকবে সলিড ডোজেস ফর্মের ক্ষেত্রে কী কী আইপিসি চেক হয়, অর্থাৎ ট্যাবলেট ক্যাপসুলের জন্য, এবং সাথে থাকবে আরও যে সাসপেনশন ইমালশনের জন্য আইপিসি চেক কী কী হয় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব একদম ভিডিওর শেষ প্রান্তে। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। প্রথমেই যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে আইপিসি ডেফিনেশন। IPC is concerned with providing accurate, specific and definite description of procedures to be employed from the recipient of raw materials to the release of finished doses from. অর্থাৎ ভিউয়ার্স, আমরা জানি যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কোয়ালিটি চেক করা। সবসময় যে কোয়ালিটি চেক যেমন একটা ইম্পর্টেন্ট পার্ট, তো আইপিসির চেকিংগুলোও কিন্তু কোয়ালিটি কন্ট্রোলে এবং কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে করা হয়ে থাকে। আইপিসি চেকটা যদি আমি একটু ভালোভাবে ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি কোনো একটা ট্যাবলেটের অর্ডার নিলেন, যে ট্যাবলেটটা ম্যানুফ্যাকচার করা স্টার্ট হলো। তো সেই ম্যানুফ্যাকচারিংয়ের স্টেপ বাই স্টেপ মাঝে মাঝে কী করা হয়, চেক করা হয়। মাঝে মাঝে না, মানে আপনার রেগুলারলি একদম রুটিন মাফিক এই আইপিসি চেকটা করা হয়। অর্থাৎ আপনি যে ব্যাচটা প্রোডাকশানে গেছে সেখান থেকে কিছু প্রোডাক্ট সরাই নিয়ে কোয়ালিটি কন্ট্রোলে বা কোয়ালিটি অ্যাসুরেন্সে পাঠানো হয়, যে এটার কোয়ালিটি টেস্ট করার জন্য। অর্থাৎ আপনার যে ডেজায়ারেবল ডোজেস ফর্ম আছে, সেই ডেজায়ারেবল ডোজেস ফর্মের যে ডেজায়ার্ড টেন্ডেন্সি বা যে ডেজায়ার্ড ক্রাইটেরিয়া, সেগুলো এই যে ব্যাচটা যাচ্ছে, এই যে প্রোডাকশন হলো সেটার মধ্যে আছে কি না সেইটা রিচেক করার নামই হচ্ছে আইপিসি চেক। ওকে, সো এবার চলে যাচ্ছি। It is a planned system to identify the materials, equipment, process and operations. অর্থাৎ এটা একটা প্ল্যান্ড সিস্টেম, সব কিছুই প্ল্যান মাফিক হয়ে থাকে। এখন কথা হচ্ছে শুধুমাত্র যে ফিনিশড গুড প্রোডাক্টের ক্ষেত্রেই আইপিসি চেক হয় তা কিন্তু না। অর্থাৎ আপনি ট্যাবলেট পুরোপুরি ম্যানুফ্যাকচার করে ফেললেন, দেন সেই ট্যাবলেটটা এসে আইপিসি চেক হলো, সেটা তো হবেই, কিন্তু তার মধ্যেও এই যে প্রসেসটা চললো, আমরা জানি ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ে বেশ কিছু স্টেপ আছে। ফর এক্সাম্পল, ফার্স্টে আপনার র ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হয়, এক্সিপিয়েন্ট কালেক্ট করতে হয়, দেন সেটা মিক্স করতে হয়, দেন ব্লেন্ডিংয়ে যায়। এই যে স্টেপ বাই স্টেপ, এই প্রতিটা স্টেপেই কিন্তু আইপিসি চেক করা প্রয়োজন। অর্থাৎ আইপিসি চেক তার মানে শুধুমাত্র ফিনিশ গুডেই থাকলো না, এটা একদম র মেটেরিয়ালস থেকে স্টার্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে র মেটেরিয়ালে কেন আপনি আইপিসি চেক করবেন বা মানে প্রসেস চেক করবেন, কোয়ালিটি টেস্ট করবেন? বিকজ অফ আপনি যে মানে ক্লায়েন্টের কাছ থেকে র মেটেরিয়ালটা নিয়ে আসলেন সেটার পিওরিটি চেক করা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ সেটা যদি এপিআই হয়, অর্থাৎ একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট হয়, তার পিওরিটি চেক মাস্ট বি প্রয়োজন। বিকজ এটার মধ্যে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনি পারফেক্টলি ট্যাবলেট প্রডিউস করতে পারবেন না। ওকে, সো আমার এটা হচ্ছে প্ল্যান মাফিক করা হয়, এবং শুধুমাত্র যে ম্যানুফ্যাকচারিংয়েই করা হয় তা না, যে ইকুইপমেন্টগুলো দিয়ে ম্যানুফ্যাকচারটা করা হবে, লাইক ট্যাবলেট মেশিন থেকে শুরু করে মিক্সিং মেশিন, ব্লেন্ডার মেশিন, সব কিছু
ইচ অ্যান্ড এভরিথিং প্রসেস চেকের মধ্যে পড়ে। অর্থাৎ আপনাকে অপারেশনগুলো চেক করতে হবে, ইকুইপমেন্টগুলো চেক করতে হবে যে ইকুইপমেন্টগুলো পারফেক্ট আছে কিনা, রেডি আছে কিনা ব্যাচ প্রোডাকশনের জন্য। ওকে, সো সব কিছু কিন্তু আইপিসির আন্ডারে চলে যাচ্ছে। এবার চলে যাচ্ছি ইন জেনারেল দ্য আইপিসি প্রসিডিওর্স আর অ্যাজ ইউজুয়ালি র্যাপিড অ্যান্ড সিম্পল টেস্টেস অর ইনস্পেকশনস দ্যাট আর পারফর্মড হোয়েন দ্য ম্যানুফ্যাকচারিং অফ এ প্রোডাক্ট ইজ ইন প্রসেস। অর্থাৎ আইপিসিটা বলা হচ্ছে খুবই সিম্পল টেস্ট করা হয় যখন এই প্রসেসটা চলে, থ্রো প্রসেসটা অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের একদম ইনিশিয়াল স্টেজ থেকে র মেটেরিয়ালস থেকে শুরু করে মার্কেটে যাওয়ার আগ পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকে। অর্থাৎ মানে ইনিশিয়াল বলতে র মেটেরিয়াল থেকে শুরু করে আপনার ফিনিশ গুড পর্যন্ত যা যা ইকুইপমেন্ট এর সাথে রিলেটেড লাইক ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট, প্যাকেজিং ম্যাটেরিয়াল সব কিছুরই আইপিসি চেক করা হয়। ওকে, এবার চলে যাচ্ছি পারপাস বলতে কি কারণে আমরা এটা করছি। এটা খুব সহজ একটা অ্যান্সার, টু এনশিওর ব্যাচ ইউনিফর্মিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ড্রাগ প্রোডাক্ট। শুধুমাত্র আপনি এনশিওর করার জন্য যে আপনার প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন, কন্টামিনেশন ফ্রি এবং ব্যাচ ইউনিফর্মিটি অর্থাৎ এখানে যে ড্রাগ প্রোডাক্ট আছে সেটা ইউনিফর্মভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে সব কিছু, এবং এটা যে সব রুলস রেগুলেশন ফলো করে তৈরি করা হচ্ছে বিকজ আপনাকে আইপিসির ডকুমেন্টেশন করতে হবে। সো এই কারণে আমরা কি করে থাকি, আইপিসি চেক করে থাকি। এখন আইপিসি চেক করলে আপনার অনেক সুবিধাও আছে যেটা আমি পরে বলছি। এইটা হচ্ছে পারপাস ফার্স্ট অফ অল। আর আইপিকিউসির যে মানে কোন কোন এরিয়াতে আইপি অর্থাৎ ইন প্রসেস চেকটা হয়, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অপারেশনের ক্ষেত্রে বা ম্যানুফ্যাকচারিং এরিয়াতে, আর আরেকটা হচ্ছে প্যাকেজিং অপারেশন। ম্যানুফ্যাকচারিং অপারেশনে কি কি, আপনি যে ডোজেস ফর্মটা ম্যানুফ্যাকচার করছেন তার ইচ অ্যান্ড এভরিথিং অর্থাৎ সেটার ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে ফিনিশড পর্যন্ত আপনাকে চেক করতে হবে। পাশাপাশি যে ইকুইপমেন্টগুলো আপনি ইউজ করছেন সেই ইকুইপমেন্টগুলো আপনাকে ক্রস চেক করতে হবে। গেল, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এরিয়া। সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ম্যানুফ্যাকচার হয়ে যাওয়ার পর প্রোডাক্টটা ফাইনালি কোথায় যায়, প্যাকেজিংয়ের জন্য যায়, কারণ সে ম্যানুফ্যাকচার হওয়ার পরে প্যাকেজ হওয়ার পরে মার্কেটে যাবে। সো সেই প্যাকেজিং এরিয়াতেও আইপিসি প্রসেস চেক করা হয়ে থাকে, অর্থাৎ যে প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো থাকে তারও কিছু আইপিসি টেস্ট আছে। ওকে, নাও এবার চলে যাচ্ছি অবজেক্টিভে। টু মিনিমাইজ হিউম্যান ইরর্স, অর্থাৎ আমরা ফার্স্ট যেটা বারবার চেক করার কারণ কি, বারবার চেক করার প্রধান রিজন হচ্ছে যেন কোনোভাবে কোনো সমস্যা না হয় বা কোনো ইরর ক্রিয়েট না হয়। যেহেতু মানুষ দ্বারাই এগুলো মানে তৈরি করা হয়, অনেক সময় অনেক প্রবলেম হতে পারে, সেই জন্য ইনিশিয়াল স্টেজ থেকে স্টেপ বাই স্টেপ আইপিসি চেক করা হয়, যাতে যদি এমন হয় আপনি যদি আইপিসি চেক না করেন, কোনো না কোনো একটা স্টেজে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ব্যাচটা ফেল হবে। সো সেই রিস্কটা নেওয়া হয় না, যার জন্য ব্যাচ প্রোডাকশানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ডকুমেন্টেশন এবং চেক করতে হবে। দেন হচ্ছে প্রোভাইডস অ্যাকুরেট, স্পেসিফিক অ্যান্ড ডেফিনেট ডেসক্রিপশন অফ দ্য প্রসিডিওর টু বি এমপ্লয়েড। ওকে, টু ডিটেক্ট দ্য ইরর ইফ অ্যান্ড হোয়েন ইট ডাস অকার, অর্থাৎ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইরর বলতে সমস্যা, আপনি যে যখন ম্যানুফ্যাকচারিংয়ে গেলেন তখন ম্যানুফ্যাকচারিংয়ে হতে পারে যে প্রথম দুইটা স্টেপ ঠিক হয়েছে। আমি যদি এক্সাম্পল ধরি, ট্যাবলেট তৈরি করছি, হয়তো বা মিক্সিংয়ে সে ভালো বিহেভ করছে, ব্লেন্ডিংয়েও সে ভালো করলো, কিন্তু যখন সে ট্যাবলেটিংয়ের জন্য যাচ্ছে তখন সে ট্যাবলেট হয়ে বের হচ্ছে না, হয়তো বা অনেক বড় আকার ধারণ করছে বা কোনো কারণে ইজেক্ট হচ্ছে না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আগের থেকে আপনি যদি আইপিসি চেক করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই এড়ানো যায়। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি ডিটেক্ট করতে পারবেন ইররটা একদম ফাইনাল রেজাল্টের আগে, এবং সেটাকে আপনি কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন এবং তার রিজনটাও বের করতে পারবেন। দেন চলে যাচ্ছি to enforce the flow of manufacturing and packaging operations according to established route and practice. ওকে, এবং এটার ফলে কি হয়, আইপিসির মাধ্যমে যে ম্যানুফ্যাকচারিংয়ের যে ফ্লো চার্ট আছে সেটার মানে সুন্দরভাবে ফলো করা, এবং পাশাপাশি আপনার প্যাকেজিং এরিয়াতেও একই প্রসেস চেকগুলো কন্টিনিউ করা হয়।
এবার চলে যাচ্ছি আইপিসি অর্থাৎ ট্যাবলেটের ক্ষেত্রে কি কি ইন প্রসেস চেক করা হয়। ওকে, এখন পয়েন্ট হচ্ছে আপনি যদি এই প্রশ্নটা কিন্তু করা হয় অনেক সময় বিভিন্ন ভাইবা বোর্ডে যে ট্যাবলেটের আইপিসি চেক কী, তো সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে ট্যাবলেটের আইপিসি চেকের ডেফিনেশন তো আমি আগেই বলে দিয়েছি। আর কি কি ট্যাবলেটের আইপিসি চেক হয়, ফার্স্ট যেটা হয় ইউনিফর্মিটি অফ কন্টেইনার কন্টেন্ট অফ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, ইউনিফর্মিটি অফ কন্টেন্ট এবং ফ্রায়াবিলিটি টেস্ট হয়, ডিসইন্টিগ্রেশন টেস্ট হয়, ট্যাবলেট থিকনেস টেস্ট হয় এবং ওয়েট ভ্যারিয়েশন টেস্ট, ট্যাবলেট থিকনেস, হার্ডনেস, তারপর হচ্ছে গিয়ে ডিসইন্টিগ্রেশন, কোনো কোনো ক্ষেত্রে ডিজোলেশন, এই টেস্টগুলোকে কিন্তু কি করা হয় আইপিসির আন্ডারে করা হয়। ওকে, এটা হচ্ছে ট্যাবলেটের ক্ষেত্রে বললাম। এবার হচ্ছে আইপিসি টেস্ট ফর ক্যাপসুল। ক্যাপসুলের ক্ষেত্রে আপনার কি কি ইন প্রসেস চেক করা হয়, এটার ক্ষেত্রে লস অন ড্রাইং অন ক্যাপসুলস ব্লেন্ড, অর্থাৎ ক্যাপসুল যখন ব্লেন্ড করা হয় সেখানে লস অন ড্রাইংটা বের করা হয়। তারপর হচ্ছে ডিসইন্টিগ্রেশন টেস্ট, ওয়েট ভ্যারিয়েশন টেস্ট, যে এই দুটো টেস্ট কিন্তু ট্যাবলেটের ক্ষেত্রেও করা হয়। যদি কেউ জিজ্ঞেস করে আপনি অনায়াসে এই দুটো টেস্টের নামও বলতে পারেন। সো ক্যাপসুল এবং ট্যাবলেটের মধ্যে এই দুটো কিন্তু কমন, ডিসইন্টিগ্রেশন টেস্ট, ওয়েট ভ্যারিয়েশন টেস্ট, ডিউরিং প্যাকেজিং স্ট্রিপস সিলিং টেস্ট, যেটাকে লিক টেস্ট বলা হয়। প্যাকেজিংয়ের সময় কি করা হয়, লিক টেস্ট করা হয় ক্যাপসুলের ক্ষেত্রে। এবার চলে যাচ্ছি আইপিকিউসি টেস্ট ফর সাসপেনশন অ্যান্ড ইমালশন। দুইটা তো ছিল সলিড ডোজেস ফর্মের ক্ষেত্রে, এবার সেমি সলিড ডোজেস ফর্মে আপনি কি কি আইপিসি চেক পাবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। ওকে, অ্যাপিয়ারেন্সটা চেক করা হয়, ফটো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা হয়, কালারটা দেখা হয়, অডোর টেস্ট, দেন হচ্ছে ডেন্সিটি, পিএইচ ভ্যালু, ক্ল্যারিটি টেস্ট। ওকে, ইমালশন সাসপেনশনের ক্ষেত্রে ক্ল্যারিটি টেস্ট করা হয়, দেন হচ্ছে ভিসকোসিটি টেস্ট, রিওলজি টেস্ট, ড্রাগ কন্টেন্ট কতটুকু আছে, একদম পারফেক্টলি কন্টেন্টটা আছে কিনা সেটা টেস্ট করা হয়, পার্টিকেল সাইজ মেজারমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাসপেনশন এবং ইমালশনের ক্ষেত্রে। সাসপেনশন ইমালশনের ভিডিও আমার চ্যানেলে আছে, যেটা আমি অবশ্যই অ্যাড টপ আপে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সো পার্টিকেল সাইজ মেজারমেন্ট, সবশেষে থাকে পটেন্সি টেস্ট এবং প্রিজারভেটিভ টেস্ট, অর্থাৎ প্রিজারভেটিভ ইফেক্টিভনেস টেস্টটাও করা হয়। আমরা জানি প্রিজারভেটিভ কেন দিই, ড্রাগ স্ট্যাবিলিটির জন্য। সো এই প্রিজারভেটিভটা কতটা ইফেক্টিভ ইন কেস অফ সাসপেনশন এবং ইমালশন, এই টেস্টটা কিন্তু আইপিসি অর্থাৎ ইন প্রসেস চেকে করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকে আমি দুইটা ডোজেস ফর্ম নিয়ে কথা বললাম, পরবর্তীতে অবশ্যই চেষ্টা করব লিকুইড ডোজেস ফর্মে কী কী আইপিসি চেক হয় সেটা নিয়ে ভিডিও তৈরি করার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।